নমস্কার সকলকে, আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। প্রথমেই সবাইকে জানাই বাসন্তী পঞ্চমীর খুব খুব শুভেচ্ছা। ভিডিওটা শুরু করছি সরস্বতী পুজোর আগের দিন থেকে। ওই দিন বিকেলে প্রথমে আগের বছরের মা সরস্বতীকে বিসর্জন করা হলো। এরপর আমার দায়িত্বে পড়েছিল ওং সরস্বতী নম এই লেখাটাকে এই প্লেটগুলোতে লিখতে। তো বিকেলে বসে আমি এই লেখাগুলোকেই লিখছিলাম। এরপর বাবা সকল দশকর্মার বাজার করে নিয়ে আসে, সকল ফুল ফল এবং মায়ের জন্য একটা স্পেশাল বাসন্তী রঙের শাড়ি আর কি। যখন আমি ক্লিপগুলোকে ক্যাপচার করছিলাম ঠিক তখনই আমাকে ডাক দেয় যে নতুন মা সরস্বতীকে নিয়ে আসা হয়েছে, বরণ করবি আয়। আর তার জন্য আমি বরণ ডালাকে আগে সাজিয়ে রেখেছিলাম। তারপর বরণ করে মা সরস্বতীকে নিয়ে যাওয়া হলো আমাদের দুর্গা মন্দিরে। তারপর আমি অফ ক্যামেরায় একটা মালা গাঁথি গাঁদা ফুলের এবং ওই মালাটাকে আমি মাকে পরিয়ে দিই। এবং আমার মতে আমাদের বাড়ির এবারের সরস্বতী মাটা ছিল খুব 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 সুন্দর এবং কিউট। তো এরপর আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ওই দিন রাত্রে কতটুকু কি ডেকোরেশন করা হয়েছিল। এবং আমাদের পাড়ার দাদারা কিন্তু দুর্দান্ত সাজিয়েছিল আমাদের প্যান্ডেলটাকে আর কি। তো ওই দিন আমি এতটুকুই ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। তো তোমাদেরকে পরের দিনের ব্লগটা আবার শেয়ার করছি। দিনটাকে শুরু করলাম এই সুন্দর গোলাপগুলোকে দেখে। বিশ্বাস করো, অন্যান্য দিন একটা থেকে দুটো ফুল ফোটে, ওই দিন 3 থেকে 4টা ফুল ফুটেছিল। এরপর আমি হলুদ মেখে স্নান করে নিই, যেটা কিনা সরস্বতী পুজোর মাস, এবং ভাগ্যবশত ওই দিন ভালো রোদ উঠেছিল। এরপর আমি তোমাদের সাথে দেখাচ্ছিলাম আমার ঠাকুর ঘরের বর্তমান অবস্থাটা আর কি, মানে বাজার সাদাই করে একদম নাজেহাল অবস্থা। তো তারপর আমি বসে আলপনা দিতে, এবং আলপনাতে বেশি ডিটেলস কিছু অ্যাড করতে পারিনি কারণ তখন অনেক বেশি সময় হয়ে গিয়েছিল। আমি আলপনা দিচ্ছি, হঠাৎ দেখে আমার ঠাম্মা উলু দিচ্ছে এবং আমাদের নতুন মা সরস্বতীকে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে। তো এরপর আমি কোনো রকম আলপনা দিতে দিতেই দেখি ঢাকি কাকারা এসে গিয়েছে। তো এরপর আমার ঠাম্মা জোরে চিল্লিয়ে আমাকে বলে যে তাড়াতাড়ি চা বরণ করতে। তারপর বরণ ডালাটাকে নিয়ে বরণ করার জন্য চলে যাই। আর সাউন্ডটাকে এনজয় করো। তো এটা হচ্ছে আমাদের ওই দিনের পুজোর মণ্ডপের ফাইনাল লুক। তোমরা মা সরস্বতীর ওই মণ্ডপটার নিচে দেখতে পাচ্ছ ওম সরস্বতী নম লেখা, ওইটা কিন্তু আমি করেছিলাম আগের দিন। এবং এটা হচ্ছে আলপনার ফাইনাল লুক। আমি ভালোভাবে করতে পারিনি কারণ ঢাকি কাকারা অলরেডি চলে এসেছিল এবং সময়ও হয়ে গিয়েছিল। আমাদের মাকে ওই দিন যে কত মিষ্টি লাগছিল, আর আমার গাছের গোলাপ দিয়ে আমি মাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তো এরপর আমি আমার ঘরের ভগবানদেরকে পুজো দিয়ে দিলাম ফুল দিয়ে। তারপর আমি এসে দেখি আমার মা, কাকি, জেঠি, পিসি সকলে মিলে ওইখানে পুজোর সকল কিছু রেডি করে ফেলে। হচ্ছে আমাদের কমলা সুন্দরী। এরপর চলে আসে আমাদের ওই দিনের সেলিব্রিটি, মানে আমাদের পুরোহিত মশাই। সেই উনি দেরি না করে সরাসরি পুজো দিতে বসে যায়। পুজোর কিছু পার্ট তোমাদের সাথে শেয়ার এদিকে পুজো হচ্ছে আর এদিকে রান্নার কাজ চলছিল ভোগের খিচুড়ির জন্য। উনি হচ্ছে আমার একটা ঠাম্মা, আমাকে ভিডিও করতে দেখে আমাকে বলছিল কি আমরা কি বিশ্ব সুন্দরী এসে গেছি নাকি ভিডিও করছিস। তোমাদেরকে দেখালাম যে পুজো চলছে। এখন হচ্ছে আমাদের সকলকে প্রণাম করে নিজের নামটা লিখতে হবে মাটিতে এই বাঁশের ইয়েতে দিয়ে। তো আমিও আমার নামটা লিখিনি। এবার হচ্ছে সকলকে মাথা নুয়ে তারপর যার যার মনের ইচ্ছে জানাতে হবে মা সরস্বতীর কাছে। আর এই মোমেন্টটা হচ্ছে যে উঠতে হবে এবং কার কপালে এই বাঁশের কলমটার মতন জিনিসটা লাগলো এইটা আর কি দেখে আর কি। তো আমার কপালেও প্রথমে একটু লেগেছিল, তারপর হঠাৎ করে খুলে পড়ে গেল। তোমরা দেখতেই পেলে এখানে যাদের যাদের লেগেছে তারা একদম ছবি টবি তুলে পোস্ট করছে আর কি। তো এরপর আমরা ভাবি যে আমরা পুষ্পাঞ্জলি নেব, তাই সকলে আমরা বেলপাতা ফুল টুল নিয়ে দাঁড়িয়ে যাই। তখন আমি সামনে গিয়ে দেখি যে এখনো হোমই করা হয়নি, এখন হোমের যজ্ঞের কাজ চলছে আর কি। এরপর হোমের সকল মন্ত্র টন্ত্র পড়ে হোম শুরু হয়ে যায়। তো হোম শেষ হওয়ার পর কিন্তু এখানে মঙ্গলারতি শুরু হয়ে যায়।
এরপর আমি সকলকে প্রদীপটা দেখিয়ে নিই। এরপর আমাদের সকলের কপালে হোমের যজ্ঞের ফুটা দিয়ে দেওয়া হয়। এরপর সকলকে চরণামৃত এবং পরে যেই প্রসাদটা দেওয়া হয় ফল টল এগুলো সবকিছু দিয়ে দেওয়া হয়। এরপর দুপুরে করা হয় আমাদের এখানে ভুরি ভোজের আয়োজন, যেখানে কিনা ভোগে ছিল খিচুড়ি। এরপর আমি সারাদিনে আর কোনো ভিডিও ক্লিপস নিইনি। এরপর সরাসরি চলে যায় সন্ধ্যাবেলা আমাদের এখানকার যে নাচ গানের অনুষ্ঠান ওইখানে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।